এই যে মিমো শুয়ে আছে, আর এই যে আমার চা দেখো, চা। আজ বজরংবলীর পুজো। এই যে বজরংবলীকে সমস্ত মালা পরানো হয়ে গেছে। আজকে বই পড়ে পুজো করেছি, মানে পুজো করেছি, বই পড়েছি, ঠাকুরকে লাড্ডু খাইয়েছি। এখন ঠাকুরকে সন্ধে দিলাম, সন্ধে হয়ে গেছে। তো মৌদি রোজ নাম চাই, তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা বড়রা আছে তাদেরকে প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে গুড়গুড় করছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে, ওর মা খাইয়ে দিচ্ছে আজকে। আর এক্ষুনি আসবে আমার একটা মেয়ে, আসবে মামনি, ও আসছে। আমার একটুখানি ওই দরজাটা খুলি, মনে হচ্ছে আওয়াজ হচ্ছে, মানে ঢুকে গেছে বোধ হয়, মনে হচ্ছে না আজকে ও অরিন্দমদের বাড়িতে, ওই অরিন্দমদের বাড়িতে কে এসছে দেখ। তুই আওয়াজ করলি না? তুই আওয়াজ করলি না? অরিন্দমদের বাড়িতে কে এসছে তুই বুঝতে পারিস নি? ভৌ ভৌ করলি না? ওই দেখ কে এসছে, ওই দেখ এবার করবে, ওই দেখ অরিন্দমদের বাড়িতে খোলা দরজা, ওই খোলা, ওই দেখ দরজা যাবি, অরিন্দমদের বাড়ি যাবি? ওই তো যা, দরজা খোলা, যাবি? ওই যে পালাচ্ছে। যাবি কি? আর চল, যাবি ওদের ভাই, যাবি? যাবি, ওই দরজা খোলা আছে, চল যাবি, যাবি? ওই দেখ ও দেখছে আবার, চ। ওই ওদের দরজা একটু খোলার উপায় নেই, তাহলেই ভৌ 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 চালু করবে। তো গুট 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 করছে, কিছু মানে দাও আমাকে খেতে এখন। ওই ওখানে কী দেবো, টমেটো? ওই টমেটো খাবে। যাই হোক, ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আমি তোমাদের সামনে পরে আসছি। তুই কী করছিস ভুতু? সন্ধে দিয়েছি, ধুনো ধুনো হয়ে আছে। আর ঠাকুরদের কালকে মালা কিনতে পারিনি, মঙ্গলবার আমি বজরংবলীর মালা কিনি, কিন্তু কিনতে পারিনি। কালকে এত রাত হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে চলে এসেছি। ঠাকুরদের মালা ঠালা ফুল টুল কিছু দেওয়া হয়নি, শুধু বজরংবলীকে দিয়েছি। আর একটা জবা ফুল নিয়ে যে তারামাকে দিয়েছি একটু। এই যে এখানে না সিংহাসনে দেখো, এখানে এখানে 3টে আলো, আর এই সিংহাসনে পেছন সিংহাসনে এই নিচটাতে না একটা আলো দেওয়া হবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমাদের যে বেল ঠিক করতেছিল সেই ছেলেটাকে বলেছি, ও বলেছে আসবে পরে সব ঠিকঠাক করে দিয়ে যাবে। ওই দেখো এসছে তো, আমাদের মামনি এসে গেছে। ও জানে, আয় মামনি আয়, ও 7:30টার মধ্যে। দিন পর আসলাম গো, প্রায় মাস 2 পর। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি এখন? না না একটু ব্যস্ত ছিলাম, শরীর টরীর ঠিক ছিল না, মার শরীর ভালো ছিল না, নানার কারণে হয়নি রে। আয় তুই চলে আয়। আর এই মামনি আমাকে করে পুরো ফুল বডি একদম ভালো করে মাসাজ করে দেয়, তাই তো? হ্যাঁ, আগে ওই বাড়িতে করতো, শুনেছে না? হ্যাঁ, ওই দিদি তো আসে না এখন। ওই দিদি আসতে পারে না বলে এখন আপাতত আমাকে একটুখানি সেটাই। করে দেয়। মাসে অন্তত আসবেই। কবার আসিস মাসে? মাসে 4 বার 5 বার, কোনো ঠিক ঠিকানা আছে? তাও তো আমি এখন আসছি না, আমার দাদারা রাখছে। ও আসে, এসেছে, আমার বডি পুরো মাসাজ করে দেয়, আমার আরাম হয়। আমার এই 1 মাস ভালো করিনি, লাগলে তাই জন্য তো আমি আসি। আসি। আর যারা যারা মনে করবে এই এলাকার মধ্যে আছো, এর থেকে ফুল বডি মাসাজ দিতে পারো। বয়স্ক মহিলা, ছোট মহিলা, বড় মহিলা, মাঝারি মহিলা, সবার করে দেয়, শুধু মহিলা, অনলি ফর মহিলা। চলো আয় করে নি। ও মিমু দেখো দেখছে, আয়, ও হাসবে এখানে। চলো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে প্রেশার কুকারগুলোকে সমস্ত রাখা হয়েছে। মানে একটা না এইগুলোর গার্ডার, এইগুলোকে চাই তোমার গার্ডার। এইসব প্রেশার কুকারে হয়তো কোনোটা ঢক ঢক করছে, মানে সবই ঠিকঠাকই আছে, সামান্য গার্ডার চেঞ্জ করতে হবে ছোটোগুলোকে। আর এই দেখো এটার একটু নড়ছে, মোটামুটি প্রত্যেকটা কিছু না কিছু টুকটাক প্রবলেম আছে, খুব বেশি না, সবই ভালো প্রেশার কুকার। এটা যেমন ঢাকার ধরার জায়গাটা, মাথার যে টুকরিটা টুপিটা, এই মাথার টুপিটাকে দেখো খুলে গেছে। এইরকম টুকটাক করে আজকে দেখো 1 2 3 4 5 6টা, 3টে 6টা প্রেশার কুকার কালকে নিয়ে যাব। আর এখানে যথারীতি একটা রয়েছে, এটা ইউজ করা হচ্ছে। আর দেখো ওই আলমারির মাথায় আরেকটা প্রেশার কুকার আছে, এইটা থাকবে, এটা বড়। এই যে এখানে রাখা আছে, এখানে একটা প্রেশার কুকার, ওই যে দেখা যাচ্ছে। তার আলোটা জ্বালাই, অন্ধকার। এই যে এটা বড় বড় হাঁড়ি, মাঝারি হাঁড়ি রাখা আছে, এই যে এটা রয়েছে। আর এর ভেতরে এখন আরও 4টে প্রেশার কুকার আছে। তো যাই হোক না কেন, ওইগুলোকে কালকে নিয়ে যাব মেয়ে আর আমি। এগুলো হচ্ছে সব দোকানে দিতে হবে। আর আমার দেখো গ্যাসের কি হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই কড়াটা মাজতে দেওয়া যাবে। এইখানে গ্যাসের এই বার্নারটা না পুরোটা কী হয়েছে, টুক করে মানে খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে।
এই গ্যাসের বার্নার ভেঙে গেছে বাবা, কোনোদিনও শুনিনি। কীরম বার্নার জানি না, এটাকে চেঞ্জ করব, নিয়ে যাব। আর এই হচ্ছে কাজ। তো চলো তোমাদেরকে গুড নাইট করবো, একটু বসবো, বসে কথা বলবো। আজ তোমাদের সামনে আসিনি, এখন আমি যাব, গিয়ে একটু বসে তোমাদের সাথে কথাবার্তা বলবো, বলে গুড নাইট করবো। কিছু কথা, জরুরি কথা বলার আছে, সেটা বলবো। আর এখানে দেখো, এই যে কালকে খাবো একটু রসুনের ভর্তা, ইচ্ছে হয়েছে। রসুনগুলোকে ছাড়াবো, আজকে আর ছাড়াবো না, কালকে সকালবেলা রসুনগুলোকে ছাড়াবো, ছাড়িয়ে ভর্তা হবে। রসুনের ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে। আর এখানে আছে মধু, আর এখানে আছে আমার কাঁচা হলুদ। এই কাঁচা হলুদগুলোকে টুকরো টুকরো করা হয়নি, সকালবেলা খালি পেটে খাই মধু আর কাঁচা হলুদ। তো আর কোনো কথা বলবো না, একেবারে বসে তোমাদের সাথে কথা বলবো। চলো এখন রাখছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি রসুন ছাড়িয়ে রেখেছি, এখন বসে বসে সব রসুন ছাড়ালাম। এই রসুনগুলো কালকে 4খানা কোয়ার রসুন, মানে 4টে ফুলের রসুন আর কি, বুঝতে পারছো? কালকে খাবো আমি রসুনের ভর্তা, ইচ্ছা হয়েছে। তো চলো, এটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কেননা কাল সকালবেলা সময় নষ্ট হবে। আর এখানে দেখো হলুদগুলো, কাঁচা হলুদ কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি ধুয়ে। এই যে এইটা সকালবেলা খাবো মধু দিয়ে, একটা করে পিস। তোমরাও পারলে ঘরে খেয়েও, এটা কিন্তু খুবই উপকারী, ঠিক আছে? শরীর ফিট থাকতে, শরীর ঠিক রাখতে গেলে এগুলো কিন্তু দরকার। এই আমার মধু আর এই হলুদ, এটা সকালবেলা খাবো। আর এখানে আছে আমার একটা মিষ্টি, যেটা রাত্রেবেলায় খাবো। এখন খেয়ে, জল খেয়ে এখন বসে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে সারাদিন আমি কী করলাম না করলাম। টুকিটাকির মধ্যে তোমাদের কাছে যতটা পেরেছি আমি, দাঁড়াও ভিডিওটা ঠিক করে দিই একটু, টুকটাক যা আমার ঘরোয়া ভিডিও সেটা তোমাদের সাথে দেখালাম। আর যেটা কথা, আজকে ভিডিওটা গুড নাইট করতে এসেছি। গুড নাইট, আমি কিছু একটা কথা বলবো, কয়েকটা কথা আমি না বলে আর পারলাম না, ভেবেছিলাম গুড নাইট করে দেবো। তো কিছু কথা বলতে এলাম, মানে এই কথাটা বলার আমার একদম ইচ্ছা ছিল না। তো ভেবেছিলাম যে কিছু বলবো না, কারণ সোশ্যাল মিডিয়ায় দেখো আমি সাধারণত কারোর সাথে থাকি না, পাশে থাকি না, কারোর ভিডিও করতে পারি না, কারণ সেই ক্ষমতা ভগবান আমাকে দিয়ে পাঠায়নি যে সোশ্যাল মিডিয়ায় বসে তুই কিছু কথা বল বা কারোর ঠিক ভুল বল। কারণ যা মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে সব, উচিত কথা বলবে তাদের উপরে কি হচ্ছে, এক পার্টি ঝাঁপিয়ে পড়ছে, আর যাদের মানে অ্যান্টি পার্টি ঝাঁপিয়ে পড়ছে। মানে উচিত কথা যদি আমরা বলি সোশ্যাল মিডিয়াতে, তাহলে হয়ে যাচ্ছে গণ্ডগোল, ঠিক আছে? সেই জন্য সেই ভয় বলি না, কারণ যেভাবে প্রত্যেকটা ভিডিও দেখছি ইউটিউবেতে, ইউটিউব প্ল্যাটফর্মে, তো প্রত্যেকটা ভিডিওতে যা ঝগড়াঝাটি হচ্ছে, যা অবস্থা হচ্ছে, কারুর আর অজানা নয়। হ্যাঁ, কেউ কাউকে যদি উচিত কথা বলে, সেখানেও কিন্তু খুব মানে মারাত্মকভাবে তারা অসুবিধায় পড়ছে, গালিগালাজ তার ঘাড়ে এসে মাথায় এসে পড়ছে। তো আমি অনেক ভয় পাই এইসব ঝামেলা অশান্তি। কিন্তু আজকে একটা কথা না বলে পারলাম না, এই প্রিয়ার ব্যাপারে আজকে তোমাদের সাথে একটু কথা বলবো। দেখো প্রিয়া কেন, প্রিয়ার আজকে ছেলে অসুস্থ, প্রিয়া আজকে সোশ্যাল মিডিয়াতে টাকা চেয়েছে, এই তো। শুধু প্রিয়া না, প্রত্যেকটা ব্লগে অনেকে আছে যারা কিন্তু অসহায়, যাদের অসুবিধা আছে, তারা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে এসে টাকা পয়সা চাইছে, এবং তাদেরকে যথাযথ সাধ্যসম্মত তারা কিন্তু সবাই মিলে করছে, দিচ্ছে। যে আসুক না কেন তাকে তারা হেল্প করছে, সবাই মিলে হেল্প করছে। এবারে দেখো, আমি মানে আমার কথা দিয়ে বলছি, ধরো আমার প্রবলেম হচ্ছে, এবার আমি সোশ্যাল মিডিয়াতে বসে আমি টাকা চাইলাম, ঠিক আছে, মানলাম আমার ছেলের হোক, মেয়ের হোক, যাই হোক না কেন। তো আমি যখন সোশ্যাল মিডিয়াতে টাকা চাইতে বসবো, তখন সোশ্যাল মিডিয়াতে উচিত কিন্তু যে আমাকে নিয়ে অনেকেই নেগেটিভিটি ছড়াবে, খারাপ কথা বলবে, কিন্তু সেটাও কিন্তু খারাপ সময় হলে কিন্তু মুখ বন্ধ করে সেই সময়টা সহ্য করা উচিত। সেটা কিন্তু প্রিয়ার মধ্যে একদম নেই। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এপি ব্লগের যে প্রিয়ার কিন্তু দেখলাম যে উদ্ধত্ত, প্রচণ্ড উদ্ধত্ত মহিলা। কেন বলছে এই কথা? হয়তো বলবে মৌদি এই কথা বলছে, তার ছেলে অসুস্থ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রিয়ার ছেলে খুব ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, বাচ্চারা যেন যতদিন জীবন বাঁচে, আমার মাথা যত চলেছে যেন তার আয়ু হয়। বাচ্চা কেন, শুধু প্রিয়ার বাচ্চা কেন, যে কোনো বাচ্চা, যে কোনো সন্তান, সে নিজের হোক আর পরের হোক, সে বাচ্চা আগে সুস্থ হোক, বাচ্চা আগে ভালো হোক। হ্যাঁ, সেটা তো দিক দিয়ে ঠিক আছে, কিন্তু প্রিয়া যেভাবে কথাগুলো বলছে, সেই প্রিয়া কিন্তু উচিত না। দেখো আজকে প্রিয়াকে নিয়ে অনেকে অনেক কিছু খারাপ অনেক ভিডিও করেছে, অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেলে যারা আজকে
সবাই চ্যানেল যারা মানে অনেকে চ্যানেল যারা যারা বানিয়েছে তাদের মধ্যে অনেকেই আছে খারাপ আছে, ভালো সবাই ভালো না, কেউ কেউ খারাপ আছে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ কিন্তু কাউকে কাউকে কিন্তু আজকে প্রিয়া কি বলছে, অভিসম্পাত করছে বসে বসে। কেন অভিসম্পাত করছে? তুমি লোকেদের থেকে টাকা তুমি নিয়েছো, ঠিক আছে, তুমি টাকাটা নিয়েছো ছেলের চিকিৎসা করাবে বলে নিয়েছো, ভালো কথা, ছেলের চিকিৎসা করাবে ঠিক কথা, তুমি লোকের কাছে বলছো ঠিক কথা, কিন্তু তুমি যে প্ল্যান প্রোগ্রাম করেছিলে সেই প্ল্যান প্রোগ্রামটা হঠাৎ করে তোমার বন্ধ করে তুমি বলছো আমি পুনায় চলে যাবো। তো পুনায় যাও, কোনো অসুবিধা নেই, বাচ্চা সুস্থ হওয়া নিয়ে কথা, কিন্তু তুমি যখন পুনাতে যাবে বলছো তখন তোমার উচিত ছিল যে পুনায় যাবো, তাহলে আমি একটুখানি সকলের সাথে আলোচনা করে নিয়েছি, দেখো আমি ভাবছি পুনায় যাব না কি করব, তোমরা একটু আমাকে বলো, মানে যাদের থেকে টাকা পয়সা নিয়েছো সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে আলোচনা করো, কারণ প্রিয়া সবসময় কিন্তু আলোচনা করেও নিচ্ছে। কিন্তু যখন লোকে বলছে তোমার জমি বিক্রি করছে না কেন, তোমার গাড়ি বিক্রি করছে না কেন, বা তোমার আরও সমস্ত কিছু আছে, লোন নিচ্ছ না কেন, আর তুমি যখন ডিসিশন নিয়েছো যে তুমি বিটিএম করাবে, তুমি ছেলের যে চিকিৎসাটা করানোর কথা সেটা তুমি করাবে, হ্যাঁ, তা সেটা না করিয়ে তুমি বলছো পুনে চলে যাবে, তখন কেন প্রিয়ার এত রাগ হচ্ছে? প্রিয়া যে এত অহংকারী, আর এত, আজকে বলতে বাধ্য হলাম, প্রিয়া প্রচণ্ড অহংকারী আর জেদি আর রাগী। ও দেখাচ্ছে কাঁদছি, আমাকে বলেছে এই কথা, তো তুমি থেকে লোকের থেকে যদি হাত পেতে টাকা নাও তখন কিন্তু লোকে তোমাকে বলবেই, কিন্তু সেটা তোমাকে সহ্য করতে হবে। এই নয় তোমাকে কেউ গালিগালাজ করছে, সবাই বলছে কি তুমি, আর একটা কী কথা বলেছে প্রিয়া, যে টাকা পয়সাগুলো যদি আমার ছেলের কাজে লাগে ভালো, যদি না লাগে চিকিৎসা অত টাকা না ওঠে আমি দান করে দেবো। কেন লোকের টাকা তুমি দান করতে যাবে কেন? দেখো তুমি হয়তো তোমার দিকে ঠিক আছে, তোমার মনের অবস্থা ঠিক না, কিন্তু তোমার কোথাও না কোথাও গিয়ে তুমি কিন্তু ঠিক করছো না। তুমি কি করে অভিসম্পাত দিচ্ছ? তুমি একটা অসুস্থ বাচ্চার মা, দেখছো তো নিজের বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে কী করতে হচ্ছে, তুমি কি করে অভিসম্পাত দিচ্ছ? আর তারপরে তো তোমার যে লাইফটা করেছো তাতে তোমাকে তোমার আসল রূপটা কিন্তু বেরিয়ে এসছে। কিছু মনে করো, আমি একটু স্পষ্ট কথা বলি তো সেই জন্য বললাম, ভেবেছিলাম এই ব্যাপারে কথা বলবো না, কোনো রকম মুখ খুলবো না, কিন্তু আমি এই কথাটা না বলে আর থাকতে পারলাম না। এবার আমাকে যে যাও, আমার তো এমনি ছোটো চ্যানেল, কারোর কাছে ভিডিও গিয়ে পৌঁছায়ও না, কিন্তু যদিও কেউ মনে করে যে আমাকে কিছু ভুলভাল বলবে, আমার কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। কিন্তু প্রিয়ার ভিতরে প্রচণ্ড অধ্যত্ত, প্রচণ্ড অহংকার, প্রচণ্ড রাগ আর প্রচণ্ড জেদ, এই হচ্ছে তোমার মধ্যে আছে। এইগুলো তুমি ত্যাগ করো, একটা সন্তানের মা তুমি এখন অসুবিধার মধ্যে, বাচ্চাটাকে ধ্যান দাও। অনেকেই বলছে তো যে তুমি নেগেটিভ কমেন্ট পড়ো না, নেগেটিভ কমেন্টের দিকে যেও না, কিন্তু সেই নেগেটিভ কমেন্ট পড়বে, সেইটাকে নিয়ে বসবে, ওকে কেউ কিছু বলবে না, সেটা হয় না, জানি, যদি কেউ কিছু বলেও থাকে সেটা হয়তো ঠিক না, কিন্তু সেটাকে তোমাকে এখন ইগনোর করতে হবে, সময় অনেক আছে, পরে ঝগড়া করার বলার অনেক সময় আছে। তো যাই হোক, প্রিয়ার এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগেনি, তো সেই কারণে বলছি, সেই কারণে আমি ব্যাপারটা বললাম। আমার কেন জানি না মনে হলো এখানে দুটো কথা আমার বলা দরকার। আমি তো কারোর ব্যাপারে কোনো কথা বলি না, আমি তো দেখছি এখন সমস্ত চ্যানেলে যা হচ্ছে নিয়ে নিয়ে বসে পড়তে পারি, কারণ ভগবান আমাকে সেই ক্ষমতা দেয়নি যে কন্ট্রোভার্সি করবো আর দুনিয়াকে নিয়ে বসে পড়বো, কারণ পারবো না লোককে গালাগালাজ দিতে, না গালিগালাজ নিতে, সেই জন্য আমি কোনো ব্যাপারে থাকি না, আমরা শান্তপ্রিয় লোক, কিন্তু আমি প্রিয়ার ব্যাপারটা না বলে আর থাকতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এটা আমার বলার কথা ছিল, আমি বললাম, তোমরা যেভাবে নেবে নাও আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই তোমরা ভালো থাকো, মোদির রোজনামচা দেখতে থাকো, মোদির সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবে এগিয়ে যাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোদির রোজনামচা দেখতে থাকো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো বন্ধুরা এখানে কিন্তু শেষ করছি। তো চলো, টাটা, লাভ ইউ অল।